একটা মানুষ বিচার কিভাবে পাবে? এই যে সোহাগ ভাই নিয়ে আমরা কত কান্নাকাটি করতেছি না, মানে সোহাগ ভাইকে এমনভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তাকে নিয়ে আমরা সকলেই কান্নাকাটি করতেছি, কিন্তু আজকে আপনাদের সামনে একটা বাস্তব চিত্র তুলে ধরবো, যে চিত্রটা শোনার পর আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটা মানুষ বিচার কিভাবে পাবে? বিচার কি এই দেশে আছে? একটা কথা আপনাদের বলি, যে রাস্তায় তার উপর আক্রমণ করা হয়, তাকে যখন এই নৃশংসভাবে আক্রমণটা করা হয়, তার পাশে কিন্তু অনেক মানুষ ছিল, প্রায় শত শত মানুষ ছিল। একটা মানুষ কিন্তু এগিয়ে আসার প্রয়োজন মনে করে নাই, এগিয়ে আসার প্রয়োজন মনে করে নাই। তাহলে কি এটা স্বাধীন দেশ? একটা স্বাধীন দেশের মধ্যে একটা মানুষ আর একটা মানুষকে বাঁচাইতে আসে না, তখন অনেক খারাপ লাগতেছিল। আরেকটা বাস্তব চিত্র আপনাদের সাথে তুলে ধরি। কিছু সাংবাদিক গেছে, সোহাগ ভাই যে জায়গায় কাজ করতো, যেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানটা, সেখানে গেছে একটা সাংবাদিক, গিয়ে তার আশেপাশে যে দোকানগুলো ছিল সেই দোকানে জিজ্ঞেস করতেছে যে আসলে সোহাগ ভাইয়ের সাথে কি ঘটেছিল। তারা বলতেছে আমরা সোহাগ ভাইকে চিনি না। দেখুন মানুষ কতটা মানে বিবেকহীন। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার পক্ষে একটা মানুষ সাক্ষী দিতে রাজি না। সাক্ষীটা দিবে কিভাবে? এটাও তো কথা। কারণ যেই মানুষগুলা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিছে তারা তো অনেক নিকৃষ্ট মানুষ, তারা তো অনেক নিকৃষ্ট মানুষ। আজকে হয়তো সোহাগ ভাইয়ের উপরে এই আক্রমণটা করেছে, কালকে ওই মানুষের উপরেও করতে পারে যে সাক্ষীটা দিবে। এই জন্য হয়তো সাক্ষীটা দিচ্ছে না, আমার কাছে যা মনে হয়। কিন্তু স্বাধীন দেশের মধ্যে এই আচরণটা করা কখনো ঠিক না। একটা মানুষ বিচার কিভাবে পাবে যদি এরকম আচরণ হয়? কারণ বিচার পেতে গেলে তো অবশ্যই সাক্ষীর দরকার। এখন কথা হচ্ছে, ভিডিও ফুটেজ থাকার পরেও কেন বাংলাদেশে বিচার হচ্ছে না? বিচারটা তো অবশ্যই হবে, কারণ কান টানলে অবশ্যই মাথা আসবে। যখন কান টানবে তখন মাথা তো অবশ্যই আসবে। যারা মারছে তারাই শুধুমাত্র কিন্তু এই ঘটনার সাথে জড়িত না, এই ঘটনার সাথে জড়িত আরও বড় বড় কিছু মানুষ আছে, যে মানুষগুলোকে আনতে গেলে অবশ্যই কান টেনে মাথা আনতে হবে। মাথা আনতে গেলে তো অবশ্যই সাক্ষীর দরকার, কি কি ঘটেছিল প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু সাক্ষীটা দিবে কে? তার আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানের লোকগুলো আছে, একটা লোক তার পক্ষে সাক্ষী দিচ্ছে না, তাহলে বিচারটা কিভাবে পাবে? এইটাই কি স্বাধীন দেশ? এইটাই তো স্বাধীন দেশের আশা আমরা কখনো করি নাই। এরকম নতুন বাংলাদেশের আশা তো আমরা কখনো করি নাই, যেই জায়গায় একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর, মানে এমনভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তার পক্ষে যে কেউ একটু সাক্ষী দিবে, মানে আশেপাশের মানুষও তার পক্ষে সাক্ষী দিচ্ছে না। এইটা দেখার পর ভাই অনেক খারাপ লাগতেছিল। তাহলে একটা মানুষ কিভাবে বিচার পাবে? একটা মানুষের তো তাহলে বিচার এইভাবে নর্মাল হয়ে যাবে গা? অবশ্যই নর্মাল হবে। আমি বলি, গত কিছুদিন আগে ফাহাদের কথা তো আপনারা সকলেই জানেন, ফাহাদকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আরও তো অনেক ঘটনা ঘটছে, এগুলার বিচার কই পেলাম আমরা আজকে পর্যন্ত? কারণ বিচারের সাক্ষী দুর্বল, মানুষ কেউ সাক্ষী দেয় না। এরকম বাংলাদেশ তো আমরা চাই নাই। এই সোহাগ ভাই যখন দুনিয়া থেকে সরিয়ে দিল, রাস্তায় তো অনেক মানুষই ছিল, কেউ কি 5টা মানুষ কি এগিয়ে আসার প্রয়োজন মনে করলো না? ভাই কিছু বলার নাই, এই দেশ সম্পর্কে কিচ্ছু বলার নাই। আপনারা কি মনে করতেছেন, আপনি বিবেক দিয়ে কি মনে করতেছেন, একটু কমেন্টে জানিয়ে যাবেন।